ব্যবসা। তুমি আমার মাত্র তার সাথে রংচং মিশিয়ে বস্তি বস্তি করে বেশ পয়সা কামিয়ে নিয়েছি। কিন্তু আমার সেই ব্যবসায় ঝাগড়া বাজাতে কমিয়ে উঠেছে কষালা ভুল পরবতা দশা অষ্টমের ছেলে এমন সন্ধ্যা করে মেরে এই প্রেম চাঁদ কবিরের কাছে আসে তার মানে হাতে 1 টাকা 25 পয়সা মাত্র। কিন্তু মরল চৈতন্যওয়ালার দয়া একেবারে কেটে উঠেছে। সেই অবতারের চেলারা হয়েছে একবারে। আমার সবচেয়ে বড় শত্রু হলো আমার নিজের মায়ের পেটের ভাই ওই রামচাঁদ। এবার খেলা সামনা তাই করেছি বাটা আমার কাছে আসবে তার প্রচার আমি কেটে দেব। এই হারামজাদি তোর সাথে দরকার কি? হারামজাদি ওই মেয়ে মানুষের মতো থাকবি কেন? মেয়ে মানুষ কি শুধু কাঠের পুতুল? তাদের কি কোনো বিচার বিবেচনা নেই? ওদের কিসের কি সার্ভিসে করেছে আমাদের সেবা শুশ্রূষা করার জন্য। তাই ওরা বলি আমাদের বাদী আর আমরা হলাম দেবতা। ওই মন গড়া শাস্ত্র দিয়ে মেয়ে মানুষের নির্যাতন করা যায়, শুধু তাদের ভক্তি পাওয়া যায় না, স্ত্রীর কাছে দেবতার মতো পূজা পেতে হলে নিজেকেও দেবতা হতে হয়। তুমি চোখের উপর দেখছো না তোমার নিজের দাদার সংসার অভাবের তাড়নায় মাসে 10 দিন তাদের উনানে হাড়ি জ্বলে না, তবু সেই সংসার তাদের সুখের সংসার। পরদি তাকে দেবতার মতো পূজা করে আর কিনেও দেন তাকে দেবীর সম্মান। এত কষ্টের রোজগার তার অর্ধেক কিনা পাচার করেছে আমাদের ঘরে। এখন ওদের এই সীমানায় পাবে চলবে না। কেন চলবে না? জানিস না ওই সমাজপতিদের কঠিন শাসনে তারা হয়েছে এক করে হয়েছে বলে তাদের সেই জন্য কি রক্তের সম্পর্ক মুছে যাবে? তুমি না তার এক রক্তের, তিনি না তোমার এক রক্তের বড় ভাই। ভাইয়ের জন্য মরবে না, তবে কার জন্য মরবে? ত্রেতা যুগে ওই মাত্র ভাইয়ের জন্য লক্ষণ বুক পেতে দিয়েছিল রাবণের শক্তিশালী, আর তুমি পারবে না আপন ভাইয়ের জন্য এক ঘরে হতে। টাকার লোভে তুমি রক্তের সম্পর্ক সত্ত্বেও মুছে ফেলতে পারো, কিন্তু আমি মুছতে চাই না। আমার বুকের ভালোবাসা
পঙ্কজকে আমি একবেলা না দেখে থাকতে পারি, কিন্তু ওই পেট্রুকে আমি না দেখে থাকতে পারি না। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, এ নাকি মেয়েছে না ধরে এখানে নিতাই এর মা। বাজে কথা মুখে উচ্চারণ করবে না, তাই যদি তুমি বুঝতে, তাহলে দেবদূত ভাইয়ের সম্পত্তি ভাগে নিয়ে তুমি নিতে পারতে না। পিন্টুর ভালোবাসার কাছে দুনিয়ার সব কিছু আমার কাছে তুচ্ছ। না গো না, সেই পবিত্র ভালোবাসা উপেক্ষা করে অতি ভক্তির অনুমান আমি আর বাড়াতে পারবো না। তোমার ভালোবাসা আমি ত্যাগ করতে পারি, কিন্তু ত্যাগ করতে পারবো না নিঃস্বার্থ ওই বিন্দু ভালোবাসা। তাই শালিকে এখন ঠ্যাঙ্গাতেও সাহস পাই না। বেটা যেমন মায়ের মেরু তেমনি গোয়া গোয়া গোয়া। ওরে বাবা, এই যে বাবা, ভাই, এসে বসে। এ বাবা, এত রাত পর্যন্ত কোথায় ছিলি বাবা? হ্যাঁ ছিলাম, সেটা বসে ঘরে ছিলাম। কেন 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 এই সেখানে গেলে কেন আয়া? সেখানে কেন গেলে সেটা বলো। পিন্টুকে পড়াবার জন্য আমি সেখানে গিয়েছিলাম। এই, তোমার জ্যাঠামশাই যে একবারে সে কথা শোনোনি? হ্যাঁ শুনেছি, কিন্তু কোন অপরাধে তাকে শাস্তি দেওয়া হলো এটা কি আমি জানতে পারি? কি অপরাধ? হ্যাঁ অপরাধ। অপরাধ বড় গুরুতর অপরাধ। সেসব শাস্ত্রের কথা বুঝবে না। না বুঝলেও বুঝবার চেষ্টা আমি করবো। ব্যাপারটা তুমি একটু খুলে বলো বাবা। অন্য ব্যাপার, অন্য ব্যাপার। কোথাকার বইপর নাম তার হরাবশ্য। তোমার জ্যাঠামশাই তাকে বলে কিনা স্বয়ং স্বয়ং অবতার। নিজের ভক্তিতে সেটাই বলে। কেউ যদি নিজের ভক্তি দিয়ে কোনো মানুষকে তার দেবতার আশ্রয় বসায় তাকে দোষ কি বলতে পারো বাবা? তবে ব্যক্তিগত তারও কোনো ক্ষতি হয় না বাবা, আর এই দোষে তাকে কোনো অপরাধ করা যায় না। কেন কেন চলবে না? কেন যাবে না? বেটা হলো নমশূদ্রের গোলা। যার নমশূদ্র হয়ে ভগবান কি করে তাদের ঘরে জন্মায়? ভগবান কি এত সস্তা, এত সস্তা? এত সব বামন করতে কায়েস্তের ঘর থাকতে সে কিনা জন্ম নেবেই ওই ছোট জাত চালের ঘরে। আচ্ছা বাবা, শুনেছি তোমাদের সেই ভগবান নাকি একবার বরাহ, একবার কুম্ভীর, একবার মৎস্য, বিভিন্ন জীব জন্তু আগে সে এই ধর্মধামে এসেছে। এটা কি সত্য নাকি বাবা? শাস্ত্র গ্রন্থ তো সেটাই প্রমাণ দেয়। এত ইতর জীবের বেশ ধরে তিনি আসতে পারেন এই পৃথিবীতে, তবে কেন তিনি এই নবসূত্রের ঘরে এলেন না এ কথা তুমি বলতে পারো বাবা? তবের কথা থাক বাবা। আমার দুঃখ হচ্ছে কি জানো? আমার দুঃখ হচ্ছে তোমার কথা
যাই বাহো, সে তোমার স্বজাতি। তাকে ছোট জাহাতে বলে ঘৃণা করে নিজের জাতকে তুমি কেন ছোট করছো বাবা? আমার কথা তুমি বুঝতে পারোনি বাবা, আমার কথা বুঝতে পারো। কেন বুঝবো না বাবা? তোমার কথা আমি ঠিকই বুঝেছি। মানুষের গুণা কর্মের বিচারে, তেমন কর্মের বিচার করে তার জন্ম পরিচয় দিয়ে কখনো কাউকে তোমরা বিচার করে থাকো, এটা তোমাদের বিশাল দুর্বলতা। সেই দুর্বলতা দূর করে এই দলিত অবহেলিত নিষ্পেষিত সমাজকে বাঁচার অধিকার আদায় করতে দাও বাবা। আর হয়ে ঠাকুরের সমাজ বিপ্লবের পথটা ঠিক প্রশস্ত করেই দেবে, তার গতি কিছুতেই থামবে না। আরে হরিকে নামে দিয়ে ভাবো কি করবে তুমি? কেবল ওই বাপের হোটেলে খেয়ে খেয়ে আর এর মতো কেন? না বাবা, একদম না। পক্কা মারা নয় বাবা, ভাবছি এটা শিক্ষার জন্য জ্ঞান একটা অবৈতনিক পাঠশালা খোলা দরকার। এই অবৈতনিক পাঠশালা মানে অবৈতনিক পাঠশালা মানে বুঝলে না বাবা, মানে বিনা পয়সায়, যেখানে বিনা পয়সায় পড়ানো হয়। তোমার লাভ বাবা সবসময় লাভ লোকসান হিসাব করতে নেই বাবা। জীবনের পরবর্ত খুঁজে নিতে হলে অর্থের মায়া কিছুটা ত্যাগও করতে হয়। যেমন যেমন আমার জেঠা মশাই। কেন বাবা? দিন রাত যেমন জ্যাঠামশাই যেমন ভাইব তেমন তার জ্যাঠা। ওই দেব তুলে যখন ভাইপো হওয়া সত্যি বাবা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তোমার মতো পিতার পুত্র হয়ে যে কলঙ্ক ভার আমি মাথায় তুলে নিয়েছি, ওই যেটা আমার ভাইপো হওয়া হয়তো বা সেই কলঙ্কের ভার কিছুটা হলেও লাঘব হবে। কি বললি বেটা নিরবাম নিবোকারাম গোদাগা? কি বললি? নেমোখারাম কে বাবা বলতে পারো? তুমি বুকে হাতে বলতে পারো বাবা? যার মধ্যে তুমি মানুষ হয়েছ, তোমার সেই দেবতুল্য ভাইয়ের সম্পত্তি তুমি কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে ছেড়েছ। তিনি তোমাকে ভালোবেসেছেন, তারই চেয়েও এখনো তোমাকে বেশি ভালোবাসে। এমন রঙের মতো ভাই পেয়ে তার ছোট ভাই তার অনুজ হয়ে তুমি লক্ষণ হতে পারলে না বাবা। তুমি বলে ঘরের শত্রু বেরেশন। এখনো যদি ভালো চাও তো বাবা, বাবা বড় ভাইয়ের পা ধরে অনুতপ্ত হও, তার কাছে বাবা ভিক্ষা প্রার্থনা করো। আমি আমি এক ঘরে রই। ওই মোড়ল চৈতন্যমালার দামটে একেবারে বাঘে গরুতে এক কাঠের ফল খায়, বুঝেছ? যে সত্যের ভিত্তি মনে বাবা, থাকে না কোনো ন্যায় নীতি, থাকে না কোনো আদর্শ, সেই শক্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না, হতে পারেও না বাবা। যে কোনো মুহূর্তে সেটা ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে বালির বাঁধের মতো ফেটে চৌচির হয়ে যেতে পারে। আর এই অসহায় মানুষকে কারণ সম্ভব মুহূর্তে সেই ঠাকুরকে কেন্দ্র করে যে সমাজগুলো আন্দোলন করেছে, সেই চৈতন্যবালাকে এরা এই সমাজ কখনো মানবে না, তার নীতি আদর্শকে কখনো তারা মানবে না। দরকার হয়ে তাদের বিপক্ষে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ বাবা, আরেকটা কথা, এই কথা যদি মিথ্যা হয় তাহলে বুঝবো আকাশ মিথ্যে, বাতাস মিথ্যে, পৃথিবী মিথ্যে, ধর্ম মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। কি বললি বেটা সুসর বাচ্চা? বেটা যেন সারের মতো তেরে যাবে তার সামনে। দাদা শুনে আরাম দাদা জানো এখন কান
মরবে হারামজাদা নির্বংশ হই বা টাকা থাকলে টাকা থাকলে পিন্ডির অভাব হবে না